সকালে বাড়ির থেকে বের হয়েই যেটা দেখলাম যে একজন বয়স্ক মহিলা যিনি বাজারের একবার এই পাশ আর একবার ওই পাশ দুই পাশেই পরিষ্কার পরিষ্কার করছেন। তিনি হাঁটতে পারেন না, বসে বসেই যত ময়লা আছে ময়লা সবগুলো এক জায়গায় করছেন। তো জিনিসটা দেখে অনেক ভালো লাগলো। উনি মূলত হাঁটতে পারেন না, বিগত 2 দিন থেকেই ভিজা কাপড়ে ছিলেন তিনি। তো আমাদের যা দেখা তা কাজ, যেমনটি দেখছেন তিনি কিন্তু এই যে রাস্তার পাশের যে ময়লাগুলো আছে ময়লাগুলা তিনি সরিয়ে সরিয়ে একটি জায়গায় নিচ্ছেন। যেখানে আমরা রাস্তা অপরিষ্কার করি, বিভিন্ন জায়গায় যত ময়লা ফেলে অপরিষ্কার করি, এই যে ব্যক্তিটা আছে তিনি কিন্তু সেই জায়গায় পরিষ্কার রাখছিলেন বা পরিষ্কার করছিলেন। তো এই জিনিসটা দেখে ভালো লাগে। এছাড়াও মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু ব্যক্তিটি বিগত 3 দিন থেকে বৃষ্টিতে ভিজছে, সেক্ষেত্রে আমাদের যা কথা তা কাজ, তো আমরা লেগে গেলাম। আমার সঙ্গে ছিল হারুন কাকা, নিবিড়, সিয়াম সহ আরও 2জন ছোট ভাই। সকাল সকাল তাদেরকে ফোন দিই, ফোন দেওয়ার পরে দেখা যায় যে তারা সঙ্গে সঙ্গে এসে যায় এবং তাকে হসপিটালে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমরা হসপিটালে রেখে আসছি। ওনার এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, তবে আমরা চেষ্টা করছি ওনার পরিচয় শনাক্ত করার জন্য। তবে যেহেতু মানসিক ভারসাম্যহীন, আমার কাছেও রাখা সম্ভব না, তাই হসপিটালে রেখে আসছি। বাকিটা কর্তৃপক্ষ বা সামাজিকভাবে কোনো গণ্যমান্য ব্যক্তি যদি চান তাকে তার সেই যে বৃদ্ধাশ্রম আছে বা কোনো প্রপার ট্রিটমেন্টের জন্য দায়িত্ব নিতে পারেন। তবে আমার জায়গা থেকে, আমার দায়িত্বের জায়গা থেকে আমি যতটুকু পেরেছি ওনার জন্য করেছি। ফ্যানের নিচে গেলে ঠান্ডা লাগবে। আমার কাছে পান অল্প দেন, অল্প অল্প। আমি